নমস্কার বন্ধুরা, কুক উইথ কমলায় আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তালের পাটিসাপটার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এটা ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায়। এখানে একটা বড় তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে আমি ছাড়িয়ে নেব। আমার তালটা ছাড়ানো হয়ে গেছে। এবার তালটাকে আমি একটু জল দিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি যাতে আমার ছানতে সুবিধা হয়। এখানে আমি একটা ঘষুনি নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি ঘষুনিটার সাহায্যে তালটাকে ছেনে নেব। দেখুন কি সুন্দর তালটা বেরিয়ে আসছে, এভাবেই পুরোটা বেরিয়ে আসবে। আমার তালটা ছানা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে আরও কটা জিনিস দিয়ে এটাকে মিলিয়ে নেব। প্রথমে একটা বড় পাত্রের মধ্যে ছেনে রাখা তালটা দিয়ে দিলাম। এবার এতে 250 গ্রাম ময়দা দিয়ে দেবো। 200 গ্রাম সুজি দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করেছি, আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। অল্প দুধ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটা আমার মোটামুটি মিক্স হয়ে গেছে। ব্যাটারটা একটু ঘন হয়েছে বলে এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে মিক্স করে নেব, তাহলে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। মিক্স করার পর এটাকে আমরা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। তো 30 মিনিট হয়ে গেছে। এবার ব্যাটারটা আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাটারটার থিকনেস ঠিক এরমই হওয়া উচিত। গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপর প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এই প্যানে একটু তেল দিয়ে দেবো। এবারে এক এক করে আমরা প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। এবারে এই ব্যাটারটাকে প্যানের মধ্যে ভালো করে স্প্রেড করে নেব। এটা করার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রাখতে হবে যাতে উপরটা কাঁচা না রয়ে যায়। আমার এখানে বেসটা তৈরি হয়েই গেছে। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। এখানে আমি পুর হিসেবে মাখা সন্দেশ ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেলের পুরও দিতে পারেন। এবারে এটাকে ভালো করে ফোল্ড করে নেব, তাহলেই আমাদের তালের পাটিসাপটা তৈরি হয়ে যাবে। এইভাবেই আমি একে একে সবকটা করে নেব। আমার তালের পাটিসাপটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি সবকটা রেডি করে নিয়ে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। রেসিপিটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন।